মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাঁজা এবং তৃণমূল ছাত্র শাখার সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য যা বলার বলেছেন। ঘটনা অত্যন্ত খারাপ, আমরা কড়া ভাষায় নিন্দা করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিটা কর্মী এই ঘটনাকে নিন্দা করছে। যে জানোয়ারগুলো এগুলো করেছে মেরে পিঠের চামড়া তুলে নেওয়া উচিত। যত রকম অভিযোগ অন্যায় আছে তার মধ্যে সম্ভবত সবথেকে বড় কুৎসিত অপরাধ হচ্ছে মহিলাদের উপর বলপূর্বক যৌন অত্যাচার। যে বা যারা করেছে কোন দল ব্যাখ্যা করে দিয়েছে? ছাত্র শাখা। এটা বড় কথা নয়, নাম পদবি জাতি ধর্ম বড় কথা নয়, পরিষ্কার কথা এদের শাস্তি, এরা জানোয়ার, পিঠের চামড়া তুলে দেওয়া উচিত। কিন্তু আইনের শাসন, আইনে চলতে হবে। ফলে আমরা পুলিশকে আমরা অনুরোধ করছি যে আপনারা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন। অপরাজিতা বিল তো ওরা এখনো স্যাংশন করেনি, অনুমোদন দেয়নি। ফলে এখন যেটা রয়েছে এমন ভাবে করুন যাতে সর্বোচ্চ শাস্তি এর মধ্যে দিয়ে হয়। থাক যতদিন সম্ভব বন্দী অবস্থায়। এই সব জানোয়ারকে সমাজে ছেড়ে রাখা যায় না, যাবে না। তৃণমূল কংগ্রেস বলছে এটা। পাশাপাশি আমরা বলবো যে এই বিজেপি, সিপিএম, কংগ্রেস এদের এই বিষয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার নেই। সিপিএম, আপনারা জানতেন আপনাদের নেতা মন্ত্রীরা কি কি ঘটনা ঘটিয়েছেন? একটা ছেলে খুব খারাপ কাজ করেছে, কিন্তু সেই যে খারাপ কাজটা করছে সেটা আগে বুঝবেন কি করে? তাহলে সুশান্ত ঘোষের সঙ্গে যার যার ভিডিও আছে, যার যার ছবি আছে, সুশান্ত ঘোষের যে ভিডিও বেরিয়েছে, তাহলে সেই অপরাধে বিমান বসু দোষী। যদি সুশান্ত ঘোষ তার সঙ্গে বিমান বসুর ছবি থেকে থাকে, তৃণমূলকে যখন আপনারা বলবেন অমুকের সঙ্গে ছবি ছিল, সেই যদি দোষী হয়, তাহলে সুশান্ত ঘোষ আর বংশগোপাল চৌধুরীরা যা যা করেছেন বিমান বসু কি তাই তাই করেন? বিজেপির নেতা ব্রিজভূষণ এমপি সোনার মেয়েদের শ্লীলতাহানি করেছে, অন্য জায়গায় একাধিক ক্রিমিনাল যারা করেছে, প্রজ্জ্বল, তাদের দেখা যাচ্ছে বিজেপির প্রথম সারির নেতা মন্ত্রীদের সঙ্গে। ফলে তৃণমূলের ছবি দিয়ে যদি বলেন একটা রাজনীতির প্ল্যাটফর্ম, তৃণমূলের মতো একটা মাস বেসড পার্টি, সেখানে নেতারা যাচ্ছেন বা নেতাদের কাছে যারা দেখা করতে আসছেন কেউ ছবি তুলছেন, তাই দিয়ে যদি তৃণমূলকে আঙুল তুলতে হয়, তাহলে সুশান্ত ঘোষের খাটের জন্য বিমান বসুকে আঙুল তুলতে হবে। তাই যদি হয় তাহলে প্রজ্জ্বল আর ব্রিজভূষণের জন্য নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডার দিকে আঙুল তুলতে হবে। এখানে যে ঘটনা ঘটেছে, মেয়েটির পাশে আমরা সবাই আছি, পুলিশ আছে, সরকার আছে। একে একদিন, এক মিনিট, এক সেকেন্ডের জন্য উই ওয়ান্ট জাস্টিস, আই নিড জাস্টিস, আই ওয়ান্ট জাস্টিস বলতে হয়নি। তার আগে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে পুলিশের অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। কিন্তু সোনার মেয়েরা দিনের পর দিন দিল্লির রাস্তায় বসেছিল, সাক্ষী মালিক এবং তার সহকর্মীরা, সহযোদ্ধারা, যে ব্রিজভূষণ বিজেপির এমপি দিনের পর দিন আমাদের শ্লীলতাহানি করেছে, ন্যায় বিচার দেয়নি। অমিত শাহ পুলিশ মেরে তুলে দিয়েছিল ওখান থেকে। এরা আজকে বড় বড় কথা বলবে যে সিপিএম জমানা নারী নির্যাতন, গণধর্ষণ, গণহত্যা, আনন্দমার্গী সন্ন্যাসী দুজনকে যেভাবে
বিজন সেতুর উপর মারা হয়েছে, তাপসী মালিক ধর্ষণ করে হত্যা, যেগুলো পরপর করা হয়েছে, সেগুলো তো আমরা জানি। তারপরে তাদের উত্তরসূরিরা বড় বড় কথা বলবেন। বিজেপি, আমি অনুরোধ করব আমাদের ভিডিও সেকশনকে, পুলিশ যদি এই অভিযোগে ঠিক করেছে, বেশ করেছে, পুলিশ তুলে এনেছে, যে জানোয়ারগুলো এগুলো করেছে তুলে এনেছে, একইভাবে কার্তিক মহারাজকে অ্যারেস্ট করা উচিত। কেন কার্তিক মহারাজ অ্যারেস্ট হবে না? কেন তদন্ত হবে না পুরো? অনুরোধ করবো একটু দেখাতে। বিজেপি ধর্ষণে অভিযুক্তদের রক্ষা করে এবং প্রশ্রয় দেয়, একের পর এক রয়েছে। তাহলে কার্তিক মহারাজের সঙ্গে বিরোধী দলনেতা এবং বিজেপির অন্য নেতাদের ছবি, তাকে আবার পদ্মশ্রী দেওয়া হয়েছে। ফলে আমরা যেটা বলতে চাইছি যে এই ঘটনাটা আমরা কিন্তু সিপিএম জমানায় হয়েছে বেশি হতো, বিজেপির রাজ্যে হচ্ছে বলে আমরা কোথাও আমরা ডিফেন্ড করছি না। আমরা চাই না একটা ঘটনাও এখানে ঘটুক। আমরা বলছি জানোয়ার পেটানো উচিত, পিঠের চামড়া গুটিয়ে দেওয়া উচিত। যেভাবে কোন মহিলা, তার উপর যদি বলপূর্বক এই পাশবিক কাজ, বলপূর্বক যৌন নিগ্রহ করা হয়, যা যা ব্যবস্থা নেওয়া আছে সব নেওয়া হোক। কিন্তু বিজেপি, সিপিএম, কংগ্রেসের এ নিয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার নেই। কারণ তৃণমূলই একটা দল, তৃণমূল একটা সরকার, যারা ন্যায় বিচারটা ডেলিভার করতে পারে। গত 10 দিনে 5টা রেপ ইনসিডেন্ট হয়েছে ওড়িশায়, উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ। গুজরাটের বিলকিসকে গণধর্ষণ, তার বাড়ির লোকদের খুন করার পর সুপ্রিম কোর্ট যাবজ্জীবন দিয়েছিল, বিজেপি সরকার গেট খুলে দিয়েছিলেন, ফুলের তোড়া দিয়ে মুক্তি দিয়েছিল, সুপ্রিম কোর্ট আবার ঘাড় ধরে তাদের ফিরিয়ে এনেছে। সেই বিজেপি আমাদের জ্ঞান দেবে? সেই সিপিএম অনিতা দেওয়ান থেকে শুরু করে তাপসী মালিক যখন ক্ষমতায় ছিল, আর যখন শূন্য তখন সুশান্তর খাট আর বংশ SMS, সেই সিপিএম জ্ঞান দেবে? সেই সিপিএম কথা বলবে? 4 আনার সিপিএম এর মানে উঠতি, নাক টিপলে দুধ বেরোয় এখনো, তাদের যা সংস্কৃতি, মহিলাদের দিকে জিভ বের করে ফেসবুকে পোস্ট দিচ্ছে, এই তো সিপিএম এর কালচার। যারা এই কাজ করে তাদের ডিএনএ তে গন্ডগোল আছে। সেই সিপিএম আঙুল তুলবে তৃণমূলের দিকে। ফলে আমরা খুব স্পষ্টভাবে বলছি, যা যা অন্যায় এই 3 জন করেছে, যেটা মেয়েটির বয়ান থেকে জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস চায় তাদের সর্বোচ্চ শাস্তি। পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে আইন এবং তদন্তে যা যা করা সেগুলো পুলিশ শুরু করে দিয়েছে, কোর্টে পেশ করেছে, পুলিশ হেফাজত হয়েছে, মোবাইল সিজ করেছে, তদন্ত চলছে। আমরা নিশ্চিত যে পুলিশ 40-50 দিন, অতদিনও গড়াবে না, তার মধ্যে চার্জশিট দিয়ে এদের ট্রায়াল এবং কাস্টাডি ট্রায়ালের ব্যবস্থা করবে। আইন নিশ্চয়ই বিচারক চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, সেখানে তো আমরা কিছু বলতে পারি না, পুলিশও কিছু বলতে পারবে না, বাইরে থেকে বলা উচিত নয়। কিন্তু আমরা দাবিটা তো করতে পারি আদালতের কাছে, যে ক্লাসরুমে বা ক্যাম্পাসে
বা কলেজের কোনো ঘরে কোনো প্রান্তে যদি ছাত্ররা কেউ কোনো মেয়েকে এই ঘটনা ঘটায়, কাস্টাডি ট্রায়াল করুন, জন্মের মতো একটা সাজা দিন, বেরোতে দেবেন না। এখন আমাদের পূর্ণ আস্থা আছে পুলিশের উপর, পূর্ণ আস্থা আছে মুখ্যমন্ত্রীর উপর, কারণ এটা পশ্চিমবঙ্গ। আর বিজেপি, সিপিএম, কংগ্রেস, আমরা মানবিক, আমরা মেয়েটির পাশে আছি, মেয়েটির পরিবারের পাশে আছি। আমরা নাগরিক হিসাবে এবং তৃণমূল কংগ্রেস পরিবারের একজন সদস্য হিসাবে আমরা দুঃখিত, আমরা মর্মাহত। কিন্তু ডক্টর পাঁজা যেটা বললেন, সিপিএম, বিজেপি বা কংগ্রেস যারা এই নারী নির্যাতনের সব রকম পাপে ডুবে আছে, তারা রাজনীতি করবে, এটা আমরা হতে দেব না। তার সমুচিত জবাব যাবে। একদিকে দোষীদের শাস্তি চাই, অন্যদিকে বিরোধীদের কুৎসামূলক, চক্রান্তমূলক যে প্রচার, অপপ্রচার, তার জবাব এইটা তৃণমূল কংগ্রেস চালাবে। বিজেপির বিভিন্ন রাজ্যের যে তথ্য পরিসংখ্যান নারী নির্যাতনের, সেগুলো আগে বিজেপির নেতারা জবাব দিক। এ রাজ্যে কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ উঠে গেছে, আরো একাধিক নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আমরা কোনো ব্যক্তিগত আক্রমণে আমরা যেতে চাই না, কিন্তু যে ঘটনা ঘটেছে সামাজিক অপরাধ, যে ছেলেটির মস্তিষ্ক বিকৃতি বা অসভ্যতা বা বাঁদরামি বা জানোয়ার সত্তা জেগে উঠেছে, তাকে আইনের মতো সর্বোচ্চ শাস্তি দিক। কিন্তু সেটাকে ছুতো করে তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তোলা, সেটা আমরা কোনো অবস্থাতে এই বিরোধীদের বরদাস্ত করব না।